আজকে আমাদের আলোচ্য বিষয় কামিলা শামসিকে নিয়ে, অর্থাৎ কামিলা শামসিস নভেলস রিফ্লেক্ট হার টাইমস। কামিলা শামসি ইজ এ পাকিস্তানি ব্রিটিশ রাইটার। তাহলে কামিলা শামসি পাকিস্তানি ব্রিটিশ রাইটার অ্যান্ড নভেলিস্ট। He is best known for her award-winning novel Home's Fire. Shamsi has been described by the New Indian Express as a novelist to reckon with and to look forward to. তাহলে কামিলা শামসি একজন পাকিস্তানি ব্রিটিশ রাইটার, নভেলিস্ট। তার লেখা, তার নভেল তার সমসাময়িক সময়ে যথেষ্ট বিস্তার লাভ করে। আর দ্য নিউজ ইন্ডিয়া এক্সপ্রেস কামিলা শামসিকে এবং তার লেখালেখির জন্য যথেষ্ট প্রশংসা করে। শামসি ওয়াজ বর্ন টু এ ওয়েল টু ডু ফ্যামিলি অফ ইন্টেলেকচুয়ালস ইন করাচি, পাকিস্তান। তাহলে করাচি পাকিস্তানের এক বিশেষ শহর, সেখানে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি ইউএসএতে চলে যান যখন কলেজ স্টুডেন্ট। সেখান থেকে তিনি বিএ পাশ করেন, বিএ ইন ক্রিয়েটিভ রাইটিং ফর হ্যামিল্টন কলেজ। তারপর এমএফএ ফ্রম এমএফএ প্রোগ্রাম ফর পোয়েটস অ্যান্ড রাইটার্স অ্যাট দ্য ইউনিভার্সিটি। এবং পরবর্তী সময়ে Kamila Shamsi was influenced by the Kashmiri poet Agha Saeed Ali. Kamila Shamsi wrote her first novel, তার প্রথম novel, In the City by the Sea. In the City by the Sea, while still in college when she was 25. 25 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তার বিশেষ লেখা 2002-তে পাবলিশড হয়েছিল কার্টোগ্রাফি, এবং পরবর্তী লেখা তার ফিফথ নভেল বার্ন শ্যাডোস উল্লেখযোগ্য লেখা তার। এবং তারপর তিনি লেখেন এ গড ইন এভরি স্টোন। এ গড ইন এভরি স্টোন যথেষ্ট গুরুত্বপূর্ণ লেখা, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসও রয়েছে। যাই হোক, তার যে কন্ট্রিবিউশন তা কন্টেম্পোরারি লিটারেচারে বিশেষ জায়গা করে নিয়েছে। কামিলা শামসিস যে কন্টেম্পোরারি পাকিস্তানি ব্রিটিশ নভেলিস্ট, তিনি পলিটিক্যাল বিষয়ে লেখেন, সোশ্যাল বিষয়ে লেখেন, কালচারাল কমপ্লেক্সিটিস অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, সেই বিষয়ে তিনি লেখালেখি করেন। তিনি তার লেখার মধ্যে দিয়ে আইডেন্টিটি, মাইগ্রেশন, রেডিক্যালাইজেশন, এই সমস্ত বিষয় তার লেখার মধ্যে ছিল। তার যে পার্সোনাল স্টোরিগুলো ছিল তার মধ্য দিয়েও হিস্ট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রেমওয়ার্কস দেখানো হয়েছে। যাই হোক, তার যে বিশেষ লেখা ইন দ্য সিটি অফ দ্য সি, যেটা পাবলিশ করা হয়েছিল 1998, সেখানে পলিটিক্যাল রিপ্রেশনের কথা বলা হয়েছে। এখানে জেনারেল জিয়াউল হক তার বিষয় রয়েছে। তার সেকেন্ড নভেল সল্ট অ্যান্ড স্যাফরন, যেটা 2000-এ প্রকাশিত করা হয়, 2000-এ। এখানেও একটা ফ্যামিলি হিস্ট্রির মাধ্যমে ক্লাস ডিভিশন এবং পাকিস্তানি এলিটস দেখানো হয়েছে। এখানে ন্যারেটর আলিয়া তার মাধ্যমে আইডেন্টিটি, মেমোরি, মাইগ্রেশন এইসব বিষয়
সঙ্গে সঙ্গে পলিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেসব দেখানো হয়েছে। অর্থাৎ ইয়াং এডুকেটেড পাকিস্তানি তাদের যে পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি এবং সেটা যে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে সেই বিষয় রয়েছে। ওয়ার অন টেরর সেই বিষয়ে অর্থাৎ বার্নড শ্যাডোস যেটা লেখা হয়েছে 2009-এ বার্নড শ্যাডোস, এটা একটা সিগনিফিক্যান্ট রাইটিং এবং সিগনিফিক্যান্ট টার্নিং পয়েন্ট রয়েছে ইন হার এনগেজমেন্ট উইথ দ্য গ্লোবাল পলিটিক্যাল ইস্যু। পরবর্তী বিষয় তিনি যে ইন্ডিয়াস পার্টিশন সে বিষয় নিয়ে লিখেছেন, আফগানিস্তান ডিউরিং দ্য সোভিয়েত ইনভেশন সে বিষয়ে লেখা আছে, 1911 আমেরিকান অ্যান্ড পাকিস্তান যে বিষয় সেগুলো রয়েছে তার লেখার মধ্যে। যাই হোক, বার্নড শ্যাডোজ তার লেখার মধ্যে এখানে একটা লিটারেরি রেসপন্স পাওয়া যায় গ্লোবাল ক্রাইসিস নিয়ে। পরবর্তীতে যেটা বলা হলো তার বিশেষ লেখা হোম ফায়ার, এখানে স্বাভাবিকভাবেই এটা এক্সপ্লেইন করছে সিটিজেনশিপ এবং লয়্যালটি এবং ইন এ পোস্ট 9/11 পোস্ট ব্রেক্সিট ব্রিটেন সেই বিষয়ে কথা রয়েছে। সোশিও পলিটিক্যাল বিষয় রয়েছে এখানে, ইসলাম ফোবিয়া বিষয় রয়েছে তার এই লেখালেখির মধ্যে। তো যাই হোক, আমাদের ছোট্ট করে আলোচনার বিষয় ছিল। আমরা তার লেখার মধ্যে জেন্ডার, মাইগ্রেশন, আইডেন্টিটি এইসব বিষয়গুলো পাওয়া যাবে, বিশেষ করে বার্নড শ্যাডোজের মধ্যে। লিটারারি অ্যান্ড পলিটিক্যাল রেসপন্সিবিলিটি তার ছিল, নিরপেক্ষভাবে তিনি লিখতেন। তো তার যে লেখার যে ক্যারেক্টার্সগুলো সেগুলো ইমোশনালি সেট আপ করা হতো এবং একটা ইউনিভার্সাল অ্যাপিল রয়েছে তার লেখালেখির মধ্যে। তাহলে বন্ধুরা, সংক্ষিপ্তভাবে আলোচনা ছিল আমাদের কামিলা শামসি, একজন পাকিস্তানি ব্রিটিশ রাইটার অ্যান্ড নভেলিস্ট, তাকে নিয়ে। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।